দীর্ঘ প্রতীক্ষা, নাটকীয় মোড় আর রাজনৈতিক টানাপোড়েনের অবসান। পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ু, আসাম থেকে কেরালা, ভারতের চার প্রান্তে অবশেষে মিলে গেছে সব অঙ্ক। শপথ নিচ্ছেন নতুন মুখ্যমন্ত্রীরা। রাজ্যগুলোর ক্ষমতার অলিন্দে বইছে পরিবর্তনের হাওয়া। কোথাও বিরোধীদের দাপট চূর্ণ করে প্রথমবারের মতো ক্ষমতায় নতুন মুখ, কোথাও স্থিতিশীলতা, আবার কোথাও জোটের সমীকরণে বাজিমাত। নির্বাচন পরবর্তী বিভিন্ন নাটকীয়তা, নিজের ব্যক্তিগত সহকারীকে হারানো এবং মমতা ব্যানার্জির পদত্যাগে অনড় মনোভাব সবকিছু ছাপিয়ে অবশেষে পশ্চিমবঙ্গের মসনদে বসলেন শুভেন্দু অধিকারী। শনিবার বেলা 11টায় কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যপাল RN রবির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর মধ্য দিয়ে বাংলা দেখলেও এক নতুন রাজনৈতিক অধ্যায়। প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেন্দুর শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী পিঠ চাপড়ে তাকে অভিনন্দনও জানান। শুভেন্দুর সঙ্গে একই মঞ্চে শপথ নিয়েছেন রাজ্যের আরও 5 মন্ত্রী: দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। অনুষ্ঠান শুরুর আগে ছাদ খোলা গাড়িতে চড়ে প্রধানমন্ত্রী মোদী ও শুভেন্দু অধিকারী জনতাকে অভিবাদন জানান। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিকে দক্ষিণাত্যের রাজনীতিতে বড় চমক দেখালেন তামিল চলচ্চিত্রের মহাতারকা থালাপতি বিজয়। বিজয়ের দল তামিলাকা ভেট্রি কাজাগাম শেষ পর্যন্ত সরকার গঠনের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে। কংগ্রেস, ভিসিকে এবং বামপন্থী দলগুলোর সমর্থন নিয়ে অবশেষে সরকার গঠন করতে যাচ্ছে টিভিকে। 234 আসনের বিধানসভায় সরকার গড়তে প্রয়োজন ছিল 118 জন বিধায়কের। শুক্রবার বিকেলে জোট শরিকদের চূড়ান্ত সম্মতিতে ম্যাজিক ফিগার নিশ্চিত করেন বিজয়। যদিও বিজয়ের শপথ অনুষ্ঠানের দিনক্ষণ এখন আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে বিজয় ভক্তদের মধ্যে এখন সাজ রব। আসামে স্থিতিশীলতার পক্ষে রায় দিয়েছে জনগণ। আগামী 12ই মে মঙ্গলবার দ্বিতীয় মেয়াদের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। গুয়াহাটির এই রাজকীয় অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় মন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি চলছে এখন আসাম জুড়ে। বামদুর্গ হিসেবে পরিচিত কেরালাতেও পরিবর্তনের সুর। পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন কংগ্রেসের শীর্ষ নেতা KC বেণুগোপাল। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী আগামী সপ্তাহে কেরালায় নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। বামপন্থীদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে কংগ্রেসের এই প্রত্যাবর্তনে দক্ষিণের রাজনীতিতে এক নতুন মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে। ভারতের এই 4 রাজ্যের ফলাফল শুধু রাজ্য রাজনীতি নয়, বরং জাতীয় রাজনীতির ভবিষ্যৎ পথরেখাও নির্ধারণ করে দিল। সব বাধার সংঘাত পেরিয়ে জনমতের এই জয়কার শেষ পর্যন্ত উন্নয়নের পথে কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার বিষয়।